গাজায় অনাহারে একদিনে 4 শিশুসহ 15 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101 জনে। এর মধ্যে 80 জনই শিশু। এছাড়া উপত্যকাটি জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেছে 81 জনের। একে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য এই তিনই এখন ফিলিস্তিনিদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলের নির্বিচারে হামলায় এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ উপত্যকা। তার উপর এখন যোগ হয়েছে তীব্র খাদ্য সংকট, যা সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। জীবনের মৌলিক চাহিদা পূরণে প্রতিটি গাজাবাসীকে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অপুষ্টি আর অনাহারে দক্ষিণাঞ্চলের খান ইউনিস হাসপাতালে ভর্তি শিশুসহ বহু ফিলিস্তিনি। তবে হাসপাতালগুলোতেও নেই সেবা দেওয়ার মতো চিকিৎসা সামগ্রী। দুধের অভাবে প্রাণ হারাতে হচ্ছে বহু নবজাতকদের। এমন পরিস্থিতিতেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজার উত্তরাঞ্চলে একটি ভবনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর আইডিএফের হামলায় হতাহতের ঘটনা ঘটে। ছাড় পাচ্ছে না শরণার্থী শিবিরগুলো। গাজার মানবিক বিপর্যয়কে ভয়াবহ দৃশ্যপট হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিনিরা যেভাবে বোমাবর্ষণ, অপুষ্টি ও অনাহারে দিন কাটাচ্ছেন, ইতিহাসে তার নজিরবিহীন। মানবিক সহায়তা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গাজায় ক্ষুধা ও ক্লান্তিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন মানবাধিকার কর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বার্তা সংস্থা এএফপি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।